কিরে শামিম, একাই বসে বসে কি করছিস? আর কি করব ভাই, এই তো মোবাইল দেখছি। তা মোবাইলে এত ধ্যান দিয়া কি দেখছিস তুই? এই তো ভাই ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম। রিলস দেখতে দেখতে একটা অ্যাডভার্টাইজ এলো, উচ্চ মাধ্যমিক পাস করলে নাকি চাকরি পাওয়া যায়। তা কিসের চাকরি রে ভাই? এই রেলের চাকরি। এখানে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আজকে ফোন করে দেখবো। ভাই যা করবি একটু সাবধানে করিস, এখন কিন্তু দুনিয়াতে খুবই ফ্রডবাজি চলছে। কি আর করব ভাই, এখন তো আর কোনো কাজকর্ম পাই না। দেখি এটা যদি হয়ে যায় তাহলে হয়তো ভাগ্যটা একটু খুলবে। ঠিক আছে, যেটা করবি একটু সাবধানেই করিস। আমি আসছি, আমার লেট হচ্ছে। ঠিক আছে ভাই। দেখি এই নাম্বারে ফোন করে দেখি কি বলছে অফিস থেকে। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? স্যার, মোবাইলে একটা আপনাদের অ্যাড দেখলাম, সেই অ্যাড দেখে কল করলাম রেলের চাকরির জন্য। ও আচ্ছা, হ্যাঁ ঠিক জায়গাতেই কল করেছো। তো স্যার, আমার চাকরিটা কি পাওয়া যাবে? তুমি কোথা থেকে বলছো? স্যার, আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছি। ও আচ্ছা, তোমার কোয়ালিফিকেশন কি আছে? স্যার, উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলে, কত পার্সেন্টেজ? স্যার, আমি 85% পেয়েছি। বাহ, তোমার রেজাল্ট তো খুব ভালোই আছে। হ্যাঁ স্যার, তাহলে কি আমার চাকরিটা এখন হবে? ঠিক আছে, তুমি তাহলে কালকে আমাদের অফিসে এসো সমস্ত ডকুমেন্টস নিয়ে, আর সঙ্গে 300 টাকা নিয়ে আসিও, ওটা ফর্মের জন্য লাগবে। স্যার, আপনাদের অফিসটা কোথায় আছে? আমাদের অফিসটা কলকাতায় দমদম স্টেশনের কাছে। তুমি অসুবিধা হলে আমাকে কল করবে, দমদম স্টেশনে নেমে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে স্যার, তাই হবে। সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে এসো কিন্তু, ঠিক আছে? আচ্ছা স্যার, তাই হবে। ইয়েস ইয়েস ইয়েস, কি মজা! মনে হচ্ছে আমার চাকরিটা এবার হয়ে যাবে। খুব মজাই হবে, আর আমার কোনো অভাব থাকবে না। আর ফর্ম ফিল আপ করার জন্য তো মাত্র 300 টাকা চেয়েছে। 300 টাকা দিতে আবার কি, একটা চাকরি পাবো। 300 টাকা দিয়ে দেবো। আমি এখন থেকে ব্যাগ প্যাক করে নি, আবার কালকে কলকাতা যেতে হবে। কলকাতা তো আর এখানে নাই, মেলায় দূরে, কিন্তু আমার তাও কষ্ট হয় না। চাকরি পাবো, যেতে আবার কি সমস্যা। ব্যাস, আমার ব্যাগ তো এখন রেডি, তাড়াতাড়ি বের হয়ে যায়। 6টা 20-তে আবার ট্রেন আছে। হ্যালো, কে বলছেন? স্যার, আমি শামিম বলছি। আমি আপনাদের অফিসের কাছে চলে এসেছি, বাইরে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, তুমি চলে এসেছো, ঠিক আছে ভেতরে এসো। স্যার, আসবো ভেতরে? আসো আসো আসো, ভেতরে এসো, বসো এখানে। আসতে গিয়ে তোমার কোনো সমস্যা হয়নি তো? না স্যার, আমার কোনো সমস্যা হয়নি। আমি আপনার লাইভ লোকেশন দেখে চলে এসেছি। ও আচ্ছা, তো দেখি তোমার ডকুমেন্টস গুলো দাও। এই নিন স্যার, আমার সমস্ত ডকুমেন্টস। তোমার তো সব কিছুই ঠিক আছে, কোয়ালিফিকেশনও এইচএস আছে, রেজাল্টও খুব ভালো, কোনো স্পেলিং ভুল নেই, আধার কার্ড, সব কিছুই ঠিক আছে। আর এই নাও, এই ফর্মটা নাও, ফর্মটা ফিল আপ করো, আর ফর্মের জন্য 300 টাকা দাও, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে স্যার, আর এই নিন 300 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সমস্ত ডকুমেন্টসগুলো রাখলাম। এই ডকুমেন্টসটা আমি অফিসারকে দেখাবো। তুমি যদি সিলেকশন হও তাহলে তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কালকের মধ্যে তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। যদি সিলেকশন হও তাহলে ওই যে ফর্মটা দিলাম, এই ফর্মটা ফিল আপ করে তারপরের দিন নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা স্যার, তাই হবে। আর আপনি একটু চেষ্টা করে দেখবেন স্যার, আমার চাকরিটা যাতে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমার চাকরি হয়ে যাবে, আমি আছি। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি। আচ্ছা, সাবধানে যাও। ভালোই মুরগি পেয়েছি, একে একদম চুষে খেয়ে নেব। দেখি কতটা টাকা দিতে পারছে। চাকরি হয়ে যাবে বলে এর কাছ থেকে বহুত টাকা নেওয়া যাবে। দেখি কত দূর দৌড়তে পারছে। দাদা, আপনি কোথায় নামবেন? আমি বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে নামবো। ও আচ্ছা, আপনার কিন্তু 700 টাকা ভাড়া লাগবে। ঠিক আছে, অসুবিধা নেই, তাই দেব। কি ব্যাপার, আপনাকে এত খুশি লাগছে? কিছু হয়েছে নাকি? আরে দাদা, আর বলেন না, আমার চাকরি হবে সেই জন্য কলকাতা এসেছিলাম। তো কি হলো, চাকরিটা হয়ে গেল নাকি? হ্যাঁ, সবকিছু ডকুমেন্টস জমা দিয়ে এলাম। দেখা যাক, 2-1 দিনের মধ্যে ফোন করবে। যদি চাকরিটা হয় তাহলে ফোন করে জানাবে। যত সম্ভব হয়ে যাওয়ারই কথা। ও আচ্ছা, বাহ, তাহলে তো খুব ভালো। হ্যাঁ চাচা। কি হলো রে শামিম, তোকে এত খুশি দেখাচ্ছে কেন? আর বলো না মা, আমার মনে হয় চাকরিটা আজকে হয়ে যাবে। কি, তাই নাকি? বাহ,
হলে তো খুব ভালো। হ্যাঁ মা, যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে কালকের মধ্যে ফোন করে জানাবে। আর স্যারের সঙ্গে আমি কথা বললাম, স্যারকে খুব ভালো মানুষই মনে হলো। যত সম্ভব আমার চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ, হলে তো খুব ভালোই হয়। যা, তুই হাত পা ধুয়ে আয়, দিয়ে খাওয়া দাওয়া করে নে, অনেক দূর থেকে জার্নি করে এলি। হ্যাঁ মা, তুমি খাবার খুলো, আমি হাত পা ধুয়ে আসছি। কি রে শামিম, সব সময় এত হাসছিস কেন? দুদিন থেকে তো খুব খুশি দেখাচ্ছে তোকে, কি ব্যাপার? আর বলিস না রে ভাই, আমার মনে হয় চাকরিটা হয়ে যাবে, বুঝলি তো? হ্যাঁ, তাই নাকি? তোরও চাকরি হয়ে যাবে? তাহলে তো খুব ভালো রে। হ্যাঁ, আজকে আমাকে কল করার কথা আছে। যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে আজকে আমাকে কল করে জানাবে। সমস্ত ডকুমেন্টস আমি পরশুদিন গিয়ে জমা দিয়ে এসেছি, তো দেখা যাক আজকে কল করছে কিনা। তাহলে তোর চাকরিটা হয়ে গেল নাকি? বাহ, খুব ভালোই হলো। আমাকেও খুব খুশি লাগছে যে তোর চাকরিটা হয়ে যাচ্ছে। ভাই, তোরা তো সবাই চাকরি পেয়ে নিলি, আমি তো কিছুই পেলাম না। তা শামিম ভাই, তুই চাকরি পাওয়ার পরে আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিস। আরে ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। আগে আমাকে চাকরিটা পেতে দে, তারপরে আমি ঠিক তোর ম্যানেজ করে দেবো। হ্যাঁ রে ভাই, তুই যদি চাকরিটা ম্যানেজ করে দিস তাহলে তো খুব ভালোই হবে। আমারও তো এইচএসে ভালো রেজাল্ট আছে। এই চুপ চুপ চুপ, সবাই চুপ। আমাকে অফিস থেকে কল করেছে, দাঁড়া, সবাই চুপচাপ থাক, দেখা যাক কি বলে। হ্যালো স্যার, গুড মর্নিং।